আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ট্রেড এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আপনারা যদি প্রথমেই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা চেক দেন, আমাদের টেলিগ্রাম নাম হচ্ছে ট্রেড এক্সপ্লোরার। তো আমাদের টেলিগ্রামটা যদি আপনি একটু চেক দেন তাহলে এখানে দেখতে পারবেন আমরা ফরেক্স ট্রেডিং নিয়ে কাজ করে আসছি এবং ফরেক্সের আমরা বেশ কিছু সিগন্যাল দিয়েছি। তো এর মধ্যে অনেকেই আমাদের মেসেজ করেছেন যে ভাই আমি আপনাদের সিগন্যালগুলা কিভাবে নিবো? আমি একবারে নতুন, আমি কিভাবে কাজ করব? কিভাবে শুরু করব? কিভাবে ওইখান থেকে টাকা ইনকাম করব? তার সম্পূর্ণ প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। তো ফরেক্স ট্রেডিং যারা শুরু করতে চান তাদের জন্যই শুধুমাত্র আজকের এই ভিডিওটি। আজকের ভিডিওটি দেখলে আপনারা কি শিখতে পারবেন? ফরেক্স ট্রেডিং কিভাবে করবেন এ বিষয়ে জানতে পারবেন। এক্সএমএস এ কিভাবে অ্যাকাউন্ট খুলবেন একদম ভেরিফাইড ভাবে সেটা জানতে পারবেন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন প্রসেস কিভাবে করবেন সেটা জানতে পারবেন এবং ডিপোজিট বা উইথড্র কিভাবে করবেন সেটা জানবেন। আর আমাদের প্রিমিয়াম যে সিগন্যাল যেগুলো আমরা দেই সেগুলো দিয়ে কিভাবে ট্রেডিং করবেন সে বিষয়ে আজকের ভিডিওটিতে জানতে পারবেন। তো ধরেন এই যে এখানে ট্রেড সিগন্যাল অ্যালার্ট একটা সিগন্যাল দেওয়া হয়েছে ট্রেডিং সিগন্যাল। অনেকেই এই সিগন্যালটা নিতে পারেন না। তো এই সিগন্যালটা আপনারা কিভাবে নিয়ে ট্রেড করবেন সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওতে জানানো হবে। লটের হিসাব, পিপসের হিসাব সব কিন্তু আজকের এই একটা ভিডিওতেই সম্পূর্ণ ফরেক্স ট্রেডিং এর গাইড পেয়ে যাবেন। তো ভিউয়ার্স চলুন বেশি বকবক না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আর ভিউয়ার্স ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা এখন পর্যন্ত আমাদের এই ট্রেড এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অলে ক্লিক করবেন। তাহলে হবে কি আমরা যত নতুন নতুন ট্রেডিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনি সবার আগে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন এবং সেগুলো দেখে ইনকাম করতে পারবেন। আর প্রত্যেকেই মাস্ট বি আজকের ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। এই যে এখানে লাইক অপশন লাইক করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ফরেক্স ট্রেডিং বা এক্সএনএস এর যে বিষয়বস্তুগুলো রয়েছে সব ডিটেলস পেয়ে যাবেন। তাই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন। যারা ভিডিও ডিসক্রিপশন বক্স চিনেন না, এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টাইটেল, এই টাইটেলে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ভিডিও ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। এখান থেকে এই যে মোরে ক্লিক করবেন। করার পরে এই যে এখানে নিচে দেখতে পারবেন যে ট্রেডিং সিগন্যাল গ্রুপ এরকম নামে একটা লিঙ্ক পেয়ে যাবেন। তো আপনারা সেই লিঙ্কে একটা ক্লিক করবেন। অলরাইট ভিউয়ার্স, ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। এছাড়াও আমরা আপনাদের সুবিধার জন্য এই যে এখানে অ্যাকাউন্ট খোলার লিঙ্ক এক্সএনএস সেটা দিয়ে রাখবো। তো সর্বপ্রথম আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আসবেন, এসে এখানে জয়েন করে নেবেন। জয়েন করার পর সর্বপ্রথম আমাদের ট্রেডিং করতে গেলে হলে একটা ব্রোকার বা একটা প্ল্যাটফর্মের দরকার, যেটার নাম হচ্ছে আমরা ইউজ করব এক্সনেস। তো সর্বপ্রথম এক্সএনএস এ অ্যাকাউন্ট খোলার জন্য এই যেখানে রেজিস্ট্রেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক দেখতে পারবেন। এই লিঙ্কটা আপনারা এইভাবে এখানে ক্লিক করে টিপে ধরে থেকে কপি লিঙ্ক করে নেবেন। করার পরে আপনি আপনার যে কোনো ব্রাউজার ক্রোম, ফায়ারফক্স, ব্রাউজ যে কোনো ব্রাউজারে চলে যাবেন। তো এখান থেকে আমরা এইভাবে কপি লিঙ্ক করে যেকোনো একটা ব্রাউজারে চলে যাব। অলরাইট ভিউয়ার্স, আর অবশ্যই এখানে কিন্তু লিঙ্কটা খুব ভালোভাবে কপি করে নিবেন, না হলে কিন্তু আপনি যদি আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট না খোলেন তাহলে অ্যাকাউন্টে কিন্তু অনেক সমস্যা হতে পারে। তো যাই হোক, লিঙ্কটা কপি করার পর এখানে এসে জাস্ট এইভাবে লিঙ্কটা এখানে পেস্ট করে এই যে নিচে দেখতে পাচ্ছেন গো অপশন থাকবে, এই যে এখানে গো অপশন আছে, এই গো অপশনে ক্লিক করলেই কিন্তু সেই আপনি কাঙ্ক্ষিত সাইটে চলে যাবেন এক্সএনএস-এর। তো এখন বলি, আপনারা যদি আমাদের লিঙ্ক থেকে বা আমাদের রেফার থেকে এখানে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনাদের সুবিধা কি? আমাদের রেফার থেকে বা আমাদের লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো রকম সমস্যা হয়, ডিপোজিট, উইথড্র বা যে কোনো রিলেটেড যদি সমস্যা হয় তাহলে আমরা আপনাদের 100% এবং খুব ভালোভাবে হেল্প করব। মানে আপনার অ্যাকাউন্টে যদি কোনো সমস্যা হয় তাহলে সেগুলো ঠিক করার দায়িত্ব আমরা নিব এবং আমরা ঠিক করে দিব সরাসরি এক্সএনএস-এর পার্টনারের সঙ্গে কথা বলে। তো আশা করি এছাড়াও আরও অনেক বোনাস, টিপস এরকম অনেক কিছু কিন্তু সুবিধা আপনারা পেয়ে যাবেন আপনারা যদি আমাদের রেফার থেকে অ্যাকাউন্ট খুলেন। তো যাই হোক, ওই লিঙ্কটা কপি করে এনে এখানে পেস্ট করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো সর্বপ্রথম এখানে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে রেজিস্টার নামে অপশন থাকবে, এই রেজিস্টারে ক্লিক করবেন। আর এখানে কথায় এর আগেও যদি আপনাদের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে এক্সএনএস-এ কোনো সমস্যা নেই। আপনি জাস্ট ইমেলটা চেঞ্জ করবেন, অর্থাৎ জিমেলটা চেঞ্জ করে আমাদের লিঙ্ক থেকে সেম এনআইডি কার্ড দিয়ে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন। ঠিক আছে? আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। অর্থাৎ আপনি একটা আইডি দিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট খুলতে পারবেন। শুধু ইমেলটা চেঞ্জ করবেন এবং
নাম্বারটাও চেঞ্জ করা লাগবে না, নাম্বার একই থাকলেই হবে। শুধু জাস্ট আমাদের ওই রেফার লিঙ্কটা এভাবে এনে পেস্ট করে এখান থেকে এই কাজটা করবেন। তো তারপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টের অপশন চলে আসবে। তো তারপর এখান থেকে কান্ট্রি, রিজিয়ন বা অফ রেসিডেন্স এখান থেকে জাস্ট এগুলা এখানে ক্লিক করে আপনি যে কান্ট্রির সেই কান্ট্রিটা দিবেন। তো আমি বাংলাদেশ দিলাম। দেওয়ার পরে এখন আপনি এখানে আপনার এই নিচের বক্সে ইওর ইমেল অ্যাড্রেসের জায়গায় আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। অলরাইট ভিউয়ার্স, এখানে কিন্তু আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিলাম। তারপর এখন অপশন চলে আসছে পাসওয়ার্ডের। তো এখানে পাসওয়ার্ডটা একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। অর্থাৎ এখানে এই যে নিচে বলাই আছে যে বিটুইন 8 থেকে 15 ক্যারেক্টার, অর্থাৎ 8 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে আপনাকে পাসওয়ার্ডটা লিখতে হবে। অ্যাট লিস্ট 1 আপার অ্যান্ড 1 লোয়ার কেস লেটার, অর্থাৎ বড় হাতের এবিসিডি এবং ছোট হাতের এবিসিডি লিখতে হবে। অ্যাট লিস্ট যেকোনো একটা নাম্বার থাকতে হবে এবং স্পেশাল একটা ক্যারেক্টার থাকতে হবে। তো এই যে আমি যদি এখানে একটা পাসওয়ার্ড লিখি, ধরেন এই পাসওয়ার্ডটাই যদি ইউজ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সবগুলা কিন্তু টিকমার্ক হয়ে গেল। কিন্তু আমি এটা ইউজ করব না, আমি জাস্ট একটা দেখাই। তো ধরেন আপনার নাম হচ্ছে রবিন, তো আমি এখানে যদি দেই রবিন মিয়া, এই যে একটা ঠিক হলো, তারপর 1 2 দিবেন, তারপর তারপর আরও কিছু সংখ্যা দেওয়ার পর এই যে বড় হাতের একটা দিলে, অর্থাৎ এই নিচের চারটা যখন ঠিক হবে আর কি, সঠিক এইরকম টিক চিহ্ন আসবে, তখন বুঝবেন যে আপনার পাসওয়ার্ডটা সঠিক হয়েছে। তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে ফিরে আসছি। অলরাইট ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে এবং এর সবচেয়ে বেশি খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়, এই যে পার্টনার কোড অপশনাল, যেটা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কিন্তু অবশ্যই আমাদের পার্টনার কোডটা ইউজ করতে হবে, তাহলে কিন্তু আপনি আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এখন আপনারা পার্টনার কোডটার জন্য আমাদের এই স্ক্রিনেও দেখতে পারবেন, অথবা খুব সহজ এবং খুব সিকিউর মাধ্যম হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রামে চলে যাবেন। অলরাইট, টেলিগ্রামে আসার পর এই যে এখানে আপনি দেখতে পারবেন সুন্দর করে লিখে দেওয়া আছে যে পার্টনার কোড। এখান থেকে এই যে কোড যেটা রয়েছে আপনি জাস্ট এটা একটা ক্লিক করবেন এই লেখাটার উপর, করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। তো এটা কপি হয়ে গেলে আপনি চলে আসবেন সেই ব্রাউজারে। আসার পর পার্টনার কোডের জায়গায় এটা জাস্ট এইভাবে বসাই দিবেন সুন্দর করে। আমি পার্টনার কোডটা একবার বলে দিই, 070YVY0A65। এটা হচ্ছে আমাদের পার্টনার কোড। এটা অবশ্যই যেভাবে আছে সেমভাবে বসাই দিবেন। বসায় দেওয়ার পরে যে কন্টিনিউ নামে একটা অপশন পাবেন, এই কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবেন। অলরাইট, কন্টিনিউ ক্লিক করার পর যদি এরকম আসে যে কনফার্ম ইউ আর নট এ রোবট, এটা জাস্ট টিক চিহ্ন দিয়ে এটা ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। তো এখানে বলতেছে মোটরসাইকেল, তো আমরা মোটরসাইকেল দিলাম। তারপর বলতেছে বাইসাইকেল, তো আমরা বাইসাইকেলটাও দিলাম। তো যাই হোক, এটা হয়নি ভেরিফাই, আমরা আরেকটা ট্রাই করি, ক্রস ওয়াক। তো এখান থেকে এইভাবে কিন্তু ক্যাপচাটা এটা ফিল আপ করে নেবেন। কেন জানি হচ্ছে না, আমরা দেখি লাস্ট বারের মতো ট্রাই করে। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যাপচাটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখান থেকে চাইলে এগুলো অ্যালাউ দিবেন, না হলে এগুলো ক্যান্সেল দিবেন, সমস্যা নেই। তো বাস আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা সাকসেসফুলি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু এখানে 2টা অ্যাকাউন্টে করতে পারবো। একটা হচ্ছে ডেমো অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়াল অ্যাকাউন্ট। ডেমো অ্যাকাউন্টটা হচ্ছে এটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, আপনি মানে ট্রেডিংটা শিখতে পারবেন। আর রিয়াল অ্যাকাউন্টে আপনি রিয়াল ডলার লোড করে করতে পারবেন আর কি, ট্রেড করতে পারবেন। তো আমরা এখন চলে যাব, যদি এই ডেমো অ্যাকাউন্ট দিয়েই দেখাই, তো আপনি যদি এখান থেকে পরবর্তীতে কিন্তু রিয়াল অ্যাকাউন্টও খোলা যায়, ডেমো অ্যাকাউন্টও খোলা যায়। তো আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলার যে প্রসেস সেইটা শেষ। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এখন আমাদের অ্যাকাউন্টটা কি ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এই যে এখানে 3 ডট আইকন পাবেন, এই 3 ডটে ক্লিক করবেন। করার পর এখান থেকে এই যে এই আরোতে ক্লিক করবেন। করার পর এখান থেকে আমরা যদি পোর্টফোলিওতে যাই, তো সরি এখানে না, আমি একটু দেখে নিই। অলরাইট, এখানে এই 3 ডটে ক্লিক করার পর এই যে এক্সএনএস প্রোডাক্ট, এই কর্নারে একটু চাপ দিবেন। চাপ দিলে এই যে পার্সোনাল এরিয়া নামে অপশন চলে আসবে, এই পার্সোনাল এরিয়াতে একটা ক্লিক করবেন। পার্সোনাল এরিয়াতে ক্লিক করার পর এখানে একটু লোড নিবে। লোড নেওয়ার পর কিন্তু আমাদের অপশনগুলো চলে আসবে। তো এই যে আমাদের কিন্তু অপশনগুলো চলে আসছে। তো সর্বপ্রথম এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এই যে এখানে দেখতে পারবেন যে হ্যালো, ফিল ইন ইউর অ্যাকাউন্ট ডিটেলস টু মেক ইউর ফার্স্ট ডিপোজিট। তো এখানে এই যে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করতে হবে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। তো এই কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। তো এখানে আমাদের এখন অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে বেশ কিছু অপশন আমরা দেখতে পারবো, যে আমাদের ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে হবে, আমাদের ফোন নাম্বার কনফার্ম করতে হবে এবং আমাদের প্রোফাইলের ইনফরমেশন যোগ করতে হবে। তো এর জন্য আমরা সর্বপ্রথম করব কি, যে গেট স্টার্ট নাও এই অপশনে একটা ক্লিক করব। করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা মেসেজ আসলো যে উই হ্যাভ সেন্ট ইউ ইমেল উইথ ভেরিফিকেশন কোড,
ইটস ভ্যালিড ফর 30 মিনিট, অর্থাৎ আমাদের জিমেলে কিন্তু তারা একটা কোড পাঠিয়েছে, সেই কোডটা জাস্ট এখানে বসায় দিবেন আপনার জিমেল অ্যাপস থেকে। অলরাইট, এই যে এখানে দেখতে পাচ্ছেন এক্সএনএস থেকে কিন্তু আমাদের ভেরিফিকেশন কোডটা চলে এসেছে। তো আমরা জাস্ট এখান থেকে এটা কপি করে নিলাম। নেওয়ার পর এখন এখানে এসে জাস্ট এটা এখানে বসায় দিব। দিলেই বাস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা এখানে সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড যে অপশন সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বারটা এখানে কনফার্ম করতে হবে। এর জন্য এই যে কনফার্ম ফোনে ক্লিক করবেন। করার পর এখানে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটা দিয়ে কন্টিনিউ এ ক্লিক করবেন। অলরাইট ভিউয়ার্স, এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে নিলাম। দেওয়ার পরে এখন আপনি জাস্ট কি করবেন, এই যে কন্টিনিউ অপশন, এই কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। ক্লিক করলে এখন আমরা যে ফোন নাম্বারটা দিয়েছি সেই ফোনে কিন্তু একটা ভেরিফিকেশন কোড চলে আসবে। তো আমি এখানে আমার ফোনটা বাটন ফোনে রয়েছে, তো আমি এখানে একটু চেক দেই যে আমার মেসেজে কোনো আসলো কিনা। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এক্সএমএস থেকে একটা কোড চলে আসছে আমাদের মেসেজে 042901 042901। বাস, এটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের এই যে নাম্বারটাও এখন এখানে সাকসেসফুলি ভেরিফাই হয়ে গেল। এখন আমরা যে লাস্ট স্টেপ প্রোফাইল ইনফরমেশন এটা অ্যাড করার জন্য এই কমপ্লিট নাও অপশন একটা ক্লিক করবেন। করার পরে এখন আপনার যে এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন। এখানে ফার্স্ট নেম দিবেন, অর্থাৎ আপনার নাম যদি হয় এমডি রবিন তাহলে এখানে দিবেন এমডি এবং এখানে দিবেন রবিন। তারপর এখানে আমি বলে দেই, তারপর এখানে ডেট অফ বার্থ, এখানে আপনি কোন দিনে জন্মগ্রহণ করেছেন, কোন মাসে কোন বছরে সেটা সিলেক্ট করবেন। তারপর কান্ট্রি অফ বার্থ, এখান থেকে আপনি যে কান্ট্রি হন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। তারপর আপনি মেল নাকি ফিমেল সেটা সিলেক্ট করবেন এবং আপনার অ্যাড্রেস যেটা রয়েছে এনআইডি কার্ডের পিছনে সেটা দিয়ে এই কন্টিনিউ অপশন একটা ক্লিক করবেন। তো আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে ফিরে আসছি। অলরাইট ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সাকসেসফুলি এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এবং কান্ট্রি এবং মেল না ফিমেল সেটা এবং অ্যাড্রেসটা দিয়ে নিয়েছি। এবার এই যে নিচে যে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটন, এই কন্টিনিউ বাটন একটা ক্লিক করবেন সঠিকভাবে দেওয়ার পরে। অলরাইট ভিউয়ার্স, এখন কন্টিনিউ ক্লিক করার পরে এই যে কিছু কোয়েশ্চেন করবে আপনাকে, তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিবেন। তো এগুলো যা মন চায় আপনি দিবেন, কোনো সমস্যা নেই। যেমন এখানে বলা রয়েছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ওপেনিং অ্যাকাউন্ট, তো ইনভেস্টমেন্ট নাকি হেজিং নাকি স্পেকুলেশন, এটা যা মন চায় এগুলো আপনি জাস্ট এইভাবে সিলেক্ট করবেন। এখান থেকে আপনি যা পারেন এখান থেকে যা পাবেন সব এখানে সিলেক্ট করবেন। এবার হাবিজাবি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে কন্টিনিউ। তারপর এখান থেকে বলতেছে আরেকটা কোয়েশ্চেন যে প্রাইমারি সোর্স সেভিং, এখান থেকে যে আপনি মানে এখান থেকে কোনো ইয়া নাই, এখান থেকে আপনার যা মন চায় আপনি সেখান থেকে সেইভাবে এগুলো দিবেন। এখান থেকে এগুলো যা মন চায় আপনি এগুলো দিবেন, এগুলো কোনো সমস্যা নেই। এগুলো জাস্ট তাদের একটা সার্ভে। তো এইভাবে সম্পূর্ণ কোয়েশ্চেনগুলোর আপনি অ্যান্সার দিয়ে নেবেন। তো আমি এখান থেকে যে দিচ্ছি দেখতে পাচ্ছেন হাবিজাবি যা মন চায় আপনি দেখুন এখানে সবগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন আপনার ইচ্ছা। তারপর জাস্ট কন্টিনিউ। তো তারপরে এই যেখানে বলা রয়েছে হাউ ডিড ইউ নো, তো এখানে ইউটিউব দিবেন যেহেতু আপনারা আমাদের ভিডিও দেখে অ্যাকাউন্ট খুলবেন। তো তারপর এই যে লাস্ট স্টেপে এইভাবে টিক চিহ্ন সবগুলো দিয়ে সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অল সেট, এখন কিন্তু আমরা ডিপোজিট করতে পারবো। কিন্তু এটা আমরা মানে ফর 30 ডেজ ইউ ক্যান ডিপোজিট, অর্থাৎ 30 দিন কিন্তু আমরা এইভাবেই ডিপোজিট করতে পারবো। তো এভাবে না করে আমাদের অ্যাকাউন্টটা সেভ এবং সিকিউর রাখার জন্য আমরা এই যে ভেরিফাই আইডেন্টিটি নাও এই অপশানে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের আইডি কার্ড দিয়ে আমরা এটা ভেরিফাই করে নিব, তাহলে কিন্তু আমরা খুব ভালো সার্ভিস পাবো। তো এখানে দেওয়ার পরে যে আমরা এখন এই আপলোড ডকুমেন্টে ক্লিক করব, আমাদের নাম শো করবে, করার পরে এটা ক্লিক করবেন। করার পরে এখান থেকে জাস্ট এটা টিক চিহ্ন দিয়ে এই সাবমিট ডকুমেন্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট থাকবে, তারপর সিলেক্ট ইউর আইডেন্টি ডকুমেন্ট। আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি পাসপোর্ট দিয়ে করতে পারেন, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, রেসিডেন্স কার্ড, ওল্ড আইডি কার্ড সবগুলো দিয়ে করতে পারবেন। তো আমি এখান থেকে আইডি কার্ডটা সিলেক্ট করলাম। করার পরে এখন কি করতে হবে, যেখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং তারপর সেকেন্ড পেজ এখানে আপলোড করতে হবে। তো এই যেখানে দুইটা বক্স পাবেন, আর অবশ্যই পিকটা ডিটেলস মানে যে ছবি দুটো তুলবেন এনআইডি কার্ডে সেগুলো ক্লিয়ার হতে হবে। তো এখানে আমি আমার প্রথম আইডি কার্ডটা আপলোড করব এবং এখানে আইডি কার্ডের পিছনের পেজটা এখানে আপলোড করে ফিরে আসছি। অলরাইট, এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাকসেসফুলি এনআইডি কার্ড দুটো আপলোড করে দিয়েছি, অর্থাৎ ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ। তারপর এখন আমরা এই সাবমিট ডকুমেন্ট একটা ক্লিক করব।
ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আসলো যে ভেরিফাই আইডেন্টি। এটা কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এই যে এখানে লেখা আসলো যে ইউর ডকুমেন্টস আর আন্ডার রিভিউ, দিস প্রসেস ইউজুয়ালি টেক ফ্রম 3 to 7 মিনিট বাট মাইট লাস্ট আপ টু 24 আওয়ার্স, স্পেশাল কেস। তখন আমরা যদি এটা ক্লোজ করে এটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবেন যে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। কারণ তারা সর্বোচ্চ ওই 3 থেকে 7 মিনিটের মধ্যেই আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেয়। অলরেডি যে বুম এখানে দেখতে পাচ্ছেন লেখা আসলো ইওর আইডেন্টিফাই হ্যাজ বিন ভেরিফাইড। অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলি ভেরিফাই করা হয়ে গেছে। এখন কিন্তু আমরা ডিপোজিট করে সুন্দরভাবে ট্রেডে করতে পারবো। তো এই গেল এতক্ষণ পর্যন্ত আজকের ভিডিওর অ্যাকাউন্ট খোলার প্রসেস, অর্থাৎ কিভাবে আপনারা এক্সেনেসে একটি সঠিকভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আইডেন্টিফাই ভেরিফাইড করবেন। তো এগুলা করার পরে এখন আপনাকে এই এক্সেনেসের ভিতরেই আবার কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে। তো এটা আবার কীরকম অ্যাকাউন্ট? এটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। তো এর জন্য আপনারা কি করবেন, এই যে সরাসরি যে প্রথমে 3 ডটে ক্লিক করে এখান থেকে এই যে মাই অ্যাকাউন্ট সেকশনে আসবেন। আসার পরে এই যে এখান থেকে ওপেন অ্যাকাউন্ট, এই ওপেন অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট রয়েছে, তো অল টাইম এই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টটাই খুলবেন। স্ট্যান্ডার্ড রয়েছে, তারপর স্ট্যান্ডার্ড সেন্ট রয়েছে, প্রো রয়েছে, র স্পিড রয়েছে। তো এখানে কিন্তু আপনি বিভিন্ন পাবেন, লেভারেজ পাবেন। তো যাই হোক, এই স্ট্যান্ডার্ডের করার পর এই কন্টিনিউ ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি সবকিছু এখানে দেখে নেবেন। এই যে এখানে ডেমো খুললে আপনি এই যে ডেমোতে যাবেন, আর রিয়াল খুললে এই যে ডান পাশে যে রিয়াল অ্যাকাউন্ট, এই যে ডেমো অ্যাকাউন্ট। আপনি যদি ডেমো খুলতে চান তাহলে ডেমোতে ক্লিক করে এখান থেকে করবেন, আর রিয়ালতে খুলতে চাইলে রিয়াল। তো আমি রিয়ালটা খুলে দেখাই। তো এই যে রিয়াল দিলাম, তারপর এখান থেকে আপনার নিকনেম কি দিবেন, এখানে আপনার নাম দিতে পারেন। তো আমি আমার নাম দিলাম শরীফ। তারপর ম্যাক্স লেভারেজ, আপনি এখান থেকে লেভারেজ কত নেবেন। তো লেভারেজ অলওয়েজ এখানে যা দেওয়া থাকবে, যেমন 1.2000 এটাই আপনি দিবেন। দেওয়ার পরে প্ল্যাটফর্ম এটা MT5ই থাকবে এবং ট্রেডিং পাসওয়ার্ড। এখন এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। জাস্ট এটা কিন্তু আপনার আলাদা পাসওয়ার্ড, বা আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডও দিতে পারেন, তবে অ্যাকাউন্টের পাসওয়ার্ড না দেওয়াই ভালো। এখানে আপনি আলাদা একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। সেমভাবে এই 4টা অপশনে টিক চিহ্ন হতে হবে। তো আমি এগুলো দিয়ে ফিরে আসছি। অলরেডি এখানে কিন্তু আমার সব কিছু করা কমপ্লিট। এখন এখান থেকে জাস্ট এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রিয়াল একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন রিয়াল অ্যাকাউন্ট কিন্তু আমাদের খোলা হয়ে গেছে। এই যে এটাও রিয়াল অ্যাকাউন্ট, এটাও রিয়াল অ্যাকাউন্ট আর কি। তো এগুলাতে এই জাস্ট এই ট্রেড অপশনে এসে আপনি ট্রেড করতে পারবেন। তো এখন যেহেতু আপনারা আমি কিন্তু ভিডিওটাতে দেখাচ্ছি কিভাবে আপনারা আমাদের সিগন্যালগুলো নিবেন এবং কিভাবে আমাদের সিগন্যালগুলো নেওয়ার জন্য আপনার অ্যাকাউন্টটা প্রস্তুত করবেন, ঠিক আছে? তো এখন এখানে মনে করেন ওয়েবসাইট থেকে আপনার অ্যাকাউন্টগুলো সাকসেসফুলি কমপ্লিট। এখন আপনি চলে যাবেন সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে এক্সএনএস এর যে অ্যাপটা রয়েছে, সেই অ্যাপস থেকে এবার কিভাবে আপনারা খুব সহজে কাজগুলো করবেন সেটা দেখাবো। তো সর্বপ্রথম এক্সএনএস এর অ্যাপটা ডাউনলোড করার জন্য সরাসরি চলে আসবেন প্লে স্টোরে। আসার পর এখানে সার্চ দিবেন এক্সএনএস লিখে। এই যে এক্সএনএস লিখে সার্চ দেওয়ার পরে যে এক্সএনএস এর যে অ্যাপটা, সেটা আপনাদের এই যে দারুণ দেখা দিই যে এরকম থাকবে আপনাদের। তো সর্বপ্রথম এটা ইনস্টল করার জন্য ইনস্টলে ক্লিক করবেন। ক্লিক করলেই কিন্তু এটা মাত্র 24 এমবির অ্যাপ, এটা কিন্তু ইনস্টল হয়ে যাবে আপনার ফোনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপসটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন জাস্ট আপনি এখান থেকে ওপেনে ক্লিক করবেন। এগুলো অ্যালাউ দিবেন পারমিশন চাইলে। তো এখানে দেখতে পাচ্ছেন লোডিং নিচ্ছে। নেওয়ার পর যেহেতু আমরা অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, তো আমরা এখন এই সাইন ইনে ক্লিক করব, অথবা আপনারা চাইলে সেম প্রসেসে এই যে রেজিস্টারে ক্লিক করে এখান থেকেও আপনি কিন্তু সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো যাই হোক, যেহেতু আমরা অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছি, এখন আমরা কি করব, এই সাইন ইনে ক্লিক করব। করার পর একটু আগে এখানে কিন্তু হয়তো স্ক্রিন দেখা যাবে না। এখানে আমরা যে একটু আগে যে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুললাম, সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে নিচে সাইন ইন অপশন পাবো, সেটাতে সাইন ইনে ক্লিক করলেই আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। অলরাইট, এখানে কিন্তু আমরা সাইন ইন করে ফেলছি। তারপর এখানে একটা পাসকোড সেট করতে বলবে। তো এখানে আপনি আপনার নাম্বার দিয়ে মানে 6 ডিজিটের একটা পাসকোড সেট করে নেবেন, অর্থাৎ ফোনে যেভাবে আর কি পিন সেট করেন সেই রকম। তো বাস এখানে কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এখন টার্ন অন পুশ এটার নোটিফিকেশনটা আপনি চাইলে অ্যালাউ করে দিতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু সাকসেসফুলি এখন আমাদের অ্যাকাউন্টে লগ ইন করা হয়ে গেছে। তো অলরাইট, এখানে কিন্তু আপনারা দেখতে পেলেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলি যে অ্যাকাউন্টে ক্লিক করলে লগ ইন করা হয়ে গেছে। এখন আমরা যদি মনে করেন এই অ্যাকাউন্টগুলো আপনারা কি করবেন, ডিলিট করবেন অ্যাকাউন্টগুলো।
তো এর জন্য কি করবেন, জাস্ট এই যে এখানে এই অপশন রয়েছে, অর্থাৎ ট্রেডিং কিন্তু এখানে অ্যাকাউন্ট খোলা যায় আনলিমিটেড। এই যে এই অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে বর্তমান রাইট নাও দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 2টা অ্যাকাউন্ট এখানে অ্যাক্টিভ রয়েছে। তো আমি চাচ্ছি যে 2টার মধ্যে 2টাই ডিলিট করব। তো জাস্ট এখান থেকে ক্লিক করার পর এই যে সিটিং করার পর এখান থেকে ডিলিট অপশন যদি আমি কোথায়, ট্রেডিং লগ এক্সএনএস, সরি এটা কিন্তু অটোমেটিকলি মেবি এটা ডিলিট হয়ে যায়। আমি যদি একটু চেক দেই, হ্যাঁ এই অ্যাকাউন্টগুলো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায় আর কি, ডিলিট হয়ে যায়। তো অ্যাপ দিয়ে কীভাবে একটা ফ্রেশ আর কি করবেন সেটা দেখাই। তো আপনি জাস্ট এই এখানে না, এই যে এখানে ক্লিক করবেন এই অ্যারোতে, এই যে এই অ্যারোতে ক্লিক করলে এরকম অপশন আসবে। তারপর এখান থেকে এই যে প্লাসে ক্লিক করবেন, করার পরে এই যে এখান থেকে স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করে যে কন্টিনিউ ক্লিক করে এখানে আপনার রিয়েল না ডেমো অ্যাকাউন্ট খুলবেন সেটা সিলেক্ট করবেন। তো আমি রিয়েলটা খুলবো, এর জন্য রিয়েল খোলার পর এখানে আমি লিখে দেই যে শরীফ রিয়েল অ্যাকাউন্ট, এখানে দিলাম। দেওয়ার পর এখন যদি সেভ চেঞ্জে ক্লিক করি, করার পরে কন্টিনিউ ক্লিক করি, তারপর এখানে যদি ট্রেডিং পাসওয়ার্ডটা দেই তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যদি এখন ক্লিক করি, বা সেখানে দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ রেডি ফর ট্রেডিং। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সাকসেসফুলি ট্রেডিংয়ের জন্য রেডি হয়ে গেছে। তো ভিউয়ার্স, আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা একবারে খুব ডিটেলসে বুঝতে পারছেন যে এক্সএনএসে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই খুলবেন এবং কীভাবে এক্সএনএসের ভিতরে ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন। তো এখন এখান থেকে আমি দেখাবো এখন যে এখানে কীভাবে ডিপোজিট করবেন। ওকে, তো ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট অপশন পেয়ে যাবেন, ডিপোজিটে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি এই যে অল পেমেন্ট মেথড এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখানে পেমেন্ট মেথডগুলো দেখতে পাবেন। এখানে আপনি বাইন্যান্স পে, ব্যাংক কার্ড, বিটকয়েন, ইথেরিয়াম, স্কিল, অনেকগুলো মাধ্যম রয়েছে এবং বিকাশও রয়েছে। এগুলোর মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন। আমি সবচেয়ে প্রেফার করি বাইন্যান্স পে, কারণ এটা খুব সহজ এবং ইজি মাধ্যম হয়ে থাকে। তো এই বাইন্যান্স পেতে একটা ক্লিক করবেন, করার পর আপনার যদি বাইন্যান্স থাকে সেখান থেকে আপনি ডলার এখানে ডিপোজিট করতে পারবেন। তো এখানে বলা রয়েছে ইউজ দ্য ভেরিফাইড অ্যাকাউন্ট দ্যাট বিলং টু ইউ, অর্থাৎ আপনার এই আইডি কার্ড দিয়ে যে অ্যাকাউন্ট খোলা এক্সএমএসে সেই সেম আইডি কার্ড দিয়ে বাইন্যান্সে হতে হবে, তাহলে কিন্তু অ্যালাউ হবে, না হলে কিন্তু রেস্ট্রিকশন খেয়ে যেতে পারেন। এখানে মিনিমাম $10 হলেই ডিপোজিট করা যায়, বাট ফরেক্সের ট্রেডিংয়ের জন্য মিনিমাম $100 খুব বেস্ট একটা অপশন। তো এখানে আমি 100 দিলাম। দেওয়ার পর এখন যদি আপনি এই কন্টিনিউ ক্লিক করেন, করার পর এখান থেকে যে এরকম অপশন চলে আসবে, তারপরে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পরে এখানে প্রসেসিং হয়, সম্ভবত আপনাকে বাইন্যান্স অ্যাপে নিয়ে যাবে অথবা যে কোনো একটা কিউআর কোড দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের বাইন্যান্সের ইমেল পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে জাস্ট আপনি সেমভাবে বাইন্যান্সের ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ডিপোজিটটা করে ফেলবেন। আর একটা সহজ উপায় হচ্ছে এই ডিপোজিটে ক্লিক করলে এই যে ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে ডিপোজিট করা, এখানে জাস্ট আপনি এটা কনফার্ম দিবেন। তো এখানে দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট মনে করেন, সরি আমি ব্যাক যাই, এই ডিপোজিট অল পেমেন্ট মেথডে ক্লিক করলাম। করার পরে ধরেন আপনি এখানে ইউএসডিটির মাধ্যমে ডিপোজিট করবেন। এই যে ইউএসডিটি ইআরসি আছে, ইউএসডিটি TRC20 রয়েছে। তো আমি ইউএসডিটি TRC20 এটা সিলেক্ট করলাম। করার পরে মনে করেন যে এখানে আপনি এক্সচেঞ্জ ওয়ালেট থেকে দিবেন নাকি সেলফ হোস্টেড ওয়ালেট, এটা সিলেক্ট করবেন। এক্সচেঞ্জ ওয়ালেট হচ্ছে বাইন্যান্স, ওকেএক্স, ক্যারাকান, বিটগেট, বাইবিট এগুলা। আর সেলফ হোস্টেড ওয়ালেট হচ্ছে ট্রাস্ট ওয়ালেট, মেটামাক্স এগুলা। তো এগুলো জাস্ট আপনি সিলেক্ট করে নেবেন যে আপনি কোন ওয়ালেট থেকে নিচ্ছেন। তো ট্রাস্ট ওয়ালেট থেকে হলে ট্রাস্ট ওয়ালেট এটা দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। করার পরে এই যে এখানে তারা একটা ইউএসডিটি TRC20 অ্যাড্রেস দিয়েছে। তো এই অ্যাড্রেসটা আপনারা জাস্ট এখান থেকে কপি অ্যাড্রেসে ক্লিক করে এখানে যেভাবে ডলার দেয় সেভাবে দিবেন। তো আমি আপনাদের জাস্ট একটা ডেমো দেখাই। তো আমি এটা কপি করে এখন চলে যাব ট্রাস্ট ওয়ালেটে। অলরাইট, আমি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে আসলাম। তো এখানে আপাতত আমি ডলার রাখিনি। তো যাই হোক, এই ডিপোজিট কীভাবে করবেন জাস্ট সেটা দেখাচ্ছি। তো এখন এই সেন্ডে ক্লিক করবেন, করার পর এখান থেকে আপনি ইউএসডিটি সার্চ দিবেন। তো এখানে অল নেটওয়ার্ক যদি আমি দেই, দেওয়ার পর এখানে যদি আমি ইউএসডিটি দেই অথবা TRC20 যদি দেই, তো রাইট নাও আসতেছে না কেন বুঝলাম না। তো আমরা যদি ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করে এটা ফার্স্ট অফ অল ইনেবল করি ইউএসডিটি, হ্যাঁ এই যে চলে আসছে, এই যে ট্রোন যেটা ইউএসডিটি ট্রোন, এইটাই হচ্ছে TRC20, বাস এটা কিন্তু আমাদের ইনেবল করা হয়ে গেছে। আমরা এখন এটাতে ক্লিক করব। করার পর এখান থেকে যে নিচে সেন্ড অপশন রয়েছে এই সেন্ডে ক্লিক করবেন। করার পর আপনি যে অ্যাড্রেসটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে অ্যামাউন্ট, তো এখানে $100 হলে 100, 500 হলে 500, সব কিছু দেওয়া হয়ে গেলে জাস্ট নেক্সটে ক্লিক করে এখানে পাসওয়ার্ড দিলেই ভেরিফাই হয়ে যাবে। আর বাইন্যান্স থেকেও ওই সেম প্রসেস, বাইন্যান্স থেকে আপনারা ধরেন এইটা দিয়ে আপনি বাইন্যান্স থেকে পেমেন্ট করবেন। এখন আপনি জাস্ট কী করবেন, এই
যে ইয়াটা রয়েছে স্ক্যানারটা এইভাবে একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর চলে যাবেন আপনি আপনার বাইন্যান্স অ্যাপে আসার পর এই যে এখানে এই অপশনে 3 ডট ক্লিক করবেন। আর কিভাবে বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে বাইন্যান্সে আপনারা অ্যাকাউন্ট খুলে ডলার অ্যাড করবেন টাকা দিয়ে, সেটাও আপনারা ইউটিউবে সার্চ করবেন যে হাউ টু ক্রিয়েট বাইন্যান্স অ্যাকাউন্ট আর হাউ টু বাই ডলার ইন বাইন্যান্স, তাহলে পেয়ে যাবেন। তো যাই হোক, এখন আমরা এই স্ক্যানার অপশানে ক্লিক করব, করার পর এই যে আপলোড কিউআর কোডে ক্লিক করে আমরা যে স্ক্যানারটা কপি করছি সেটা এখানে দিলে হয়ে যাবে। দুঃখিত, এটা হচ্ছে না। তো আমাদের কি করতে হবে, অ্যাড্রেসটা কপি করতে হবে, করার পর এখান থেকে এই যে সেন্ড অপশন আসবে, সেন্ডে ক্লিক করবেন। তারপর এই যে অন চেইন উইথড্র, এই অন চেইন উইথড্রতে ক্লিক করে এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করবেন, করার পর এটা ইগনোর চাইলে ইগনোর, তারপর অ্যাড্রেসটা যেটা কপি করছেন সেটা এখানে বসাই দিয়ে এই নেটওয়ার্কটা TRC20 এটা সিলেক্ট করে এখানে $100 দিলে $100 দিবেন, $100 দিবেন, তারপরে এই উইথড্রলে ক্লিক করলেই উইথড্রটা হয়ে যাবে। আর এখানে মাস্ট বি মাথায় রাখবেন, বাইন্যান্স থেকে উইথড্র দিলে এখানে আপনার $1 ফি যাবে, তাই আপনি যদি $100 ডিপোজিট করেন তাহলে এখানে $101 দিবেন, না হলে কিন্তু আপনার সেই ডিপোজিটটা কিন্তু এক্সএনএস অ্যাপে নিবে না। তো ধরেন এখানে আপনি $10 ডিপোজিট করবেন, তাহলে ইয়াতে এক্সএনএসে, তাহলে আপনি এখানে $11 দিবেন। এভাবে $1 ফি দিয়ে এখানে উইথড্র করতে হবে বা ডিপোজিট করতে হবে, না হলে কিন্তু ডিপোজিটটা হবে না। এটা বলে দিলাম, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। তো আশা করি কিভাবে ডিপোজিট করবেন এটা বুঝে গেছেন। এই ইনস্ট্যান্ট কিন্তু এখানে ডিপোজিট হয়ে যাবে। আর উইথড্রটাও সেম প্রসেস, এই যে উইথড্রতে ক্লিক করে আপনি এই TRC20 যদি নেন তাহলে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে এখানে আপনি ফরম অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট থেকে নেবেন সেটা সিলেক্ট করে অ্যামাউন্ট দিয়ে কন্টিনিউ ক্লিক করলে এটা কিন্তু আপনার ইনস্ট্যান্ট উইথড্র হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আশা করি বুঝতে পারছেন কিভাবে এক্সএনএসে অ্যাকাউন্ট খুলতে হবে, কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে, কিভাবে ডিপোজিট করতে হবে, কিভাবে উইথড্র করতে হবে এবং কিভাবে ট্রেডিংয়ের জন্য ট্রেডিং ফরেক্স অ্যাকাউন্ট এখানে এক্সএনএসের ভিতর খুলতে হবে। এখন ফাইনাল এবং যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এখন কিভাবে আপনারা ট্রেড করবেন আমাদের সিগন্যাল নিয়ে, তাই তো নাকি? তো এখন সর্বপ্রথম আপনারা চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আমরা ফ্রি ইউজারদের আপাতত ডেইলি একটা করে সিগন্যাল দিয়ে থাকছি, একটা থেকে 2টা করে। এই যে এইরকম একটা করে সিগন্যালের পোস্ট পাবেন বা সিগন্যাল পেয়ে যাবেন। তো এই পোস্টটা যদি পড়েন তাহলে বলা রয়েছে যে ট্রেড সিগন্যাল অ্যালার্ট, এখানে রয়েছে পেয়ার দেখানো হয়েছে গোল্ড ইউএসডিটি। গোল্ডকে কিন্তু অপর ভাষায় XAU বলা হয়। আমি যদি এখানে এসে দেখাই এই যে এক্সএনএসে, এই যে এখান থেকে যদি ট্রেডে ক্লিক করেন, করার পর এই যে XAUSD মানে হচ্ছে আপনার গোল্ড ভার্সেস ইউএসডি আর কি। তো আমি এখানে একটা ডেমো অ্যাকাউন্ট খুলে দেখাই। তো এখানে ক্লিক করে এই যে ডেমোতে এই যে আমাদের একটা খোলা রয়েছে। এখন যদি আমরা ট্রেডে ক্লিক করি, করার পরে এই যে এখানে XAUSD কিন্তু চলে আসছে। তো এখন আমাদের এখানে বলা হয়েছে কি যে ট্রেড টাইপ, মানে পেয়ারটা প্রথমে সিলেক্ট করবেন, যে পেয়ার বলবো সেইটা, তারপর টাইপটা সিলেক্ট করবেন, টাইপ হচ্ছে সেল, অর্থাৎ আমরা কিন্তু এখানে সেল করতে বলছি। আর উপরে যদি আরেকটা সিগন্যাল দেখি, যেমন এখানে দেখতে পাচ্ছেন বাই, তো এখানে আমরা বাই করতে বলছি। তো আমি একটা দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবেন। তো আমরা প্রথমে বলছি কি টাইপ সেল, তো আমরা এন্ট্রি পয়েন্ট নিতে বলছি কত 3370-এ। আর এখানে একটি কথা, আমরা যখন এই পোস্টটা দিব এই যে নিচে টাইম দেখবেন, এই টাইমের 2 থেকে 3 মিনিটের মধ্যে অথবা হাইয়েস্ট মার্কেট যদি ওই প্রাইসে থাকে 2, 4, 5 মিনিটের মধ্যে, তাহলে আপনার এন্ট্রি নিবেন। আদারওয়াইজ কিন্তু এন্ট্রি নিবেন না, কারণ একটু লেট হলে ওইটা ফলো করলে কিন্তু আমাদের সেই অ্যানালাইসিসটা কিন্তু এখানে আর কাজ করবে না। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। তো এখন এখানে বাজতেছে 12:59। তো 12:59-এ যদি আমি সিগন্যালটা দেই এবং এটা যদি কিছুক্ষণ বা 5-6 মিনিটের মধ্যে এই এন্ট্রি পয়েন্টটা যদি এখানে 3370 থাকে তাহলে আপনি নিবেন। তো রাইট নাও এখানে মার্কেট রয়েছে কোথায়, এই যে এখানে দেখেন, আমরা যদি একটু জুম করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন রাইট নাও মার্কেট রয়েছে 3367-তে। অর্থাৎ ধরেন আমি একটা 3367-তে রয়েছে। তো আমি জাস্ট আপনাদের একটা ডেমো সিগন্যাল বানাই দিই। তো একটা আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য কি আপনাদের সামনে লাইভ একবারে। তো আমি এখানে দিলাম যে সেল হবে, এন্ট্রি পয়েন্ট হবে 67-তে। তো আমি এখানে 67 দিলাম। টেক প্রফিট ধরলাম আমি এটা 65, এটা আমি ধরলাম 62, আর স্টপ লস আমি ধরলাম 3070। তো জাস্ট আমি এটা কিন্তু একটা ডেমো আর কি পোস্ট করতেছি আপনাদের দেখানোর জন্য। তো ধরেন আমি এই যে এই রাইট নাও কিন্তু আমি ধরেন এই পোস্টটা আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করছি।
বা পোস্ট করছি। তো আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায়? ৩,৩৬৭তে, আর আমাদের ট্রেড টাইপ হচ্ছে সেল, অর্থাৎ আমাদের সেল করতে হবে। এখন আমরা এই যে এখানে ট্রেডে আসবো, আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কোথায় রয়েছে? ৩,০৬৭টি রয়েছে, তাহলে আমরা এখান থেকে নিতে পারবো। যেমন এখন ৩,০৬৭ থেকে ৬৭তেই রয়েছে। একটু কম বেশি যদি হয় 0.2345 এরকম কোনো সমস্যা নেই। যেমন একটু নিচে আসলে এখন ৬৬তে ৬৬.৮৯, তারপরেও কিন্তু এখানে নেয়া যাবে। তো আশা করি এই প্রসেসটা বুঝতে পারছেন। অর্থাৎ আমরা সিগন্যাল দেওয়ার সাথে, সাথে আপনি ট্রাই করবেন নেওয়ার। তো আমরা যেহেতু সেলটাই বলছি সেল, তো আমরা এখন সেল করব। এর জন্য এই যে সেলে ক্লিক করব। করার পরে এখান থেকে ভলিউম বা হচ্ছে লট। এখানে আপনি যত বেশি লট নিবেন তত বেশি প্রফিট, আবার তত বেশি রিস্ক। আপনার স্টপ লস যদি হিট করে তাহলে কিন্তু খুব ভালো লেভেল আপনি লস করে ফেলবেন যদি আপনি এখানে এই লট বা ভলিউমটা বেশি নেন। তো আমি আপনাদের সর্বোচ্চ সাজেস্ট করব, আপনার যদি ব্যালেন্স $100 হয় তাহলে এখানে আপনি সর্বোচ্চ 0.02 লট থেকে 0.05 লট নিবেন। আর আপনার ব্যালেন্স যদি $50 হয় তাহলে 0.1 থেকে 0.2 লট নিবেন সর্বোচ্চ। আর $10-20 দিয়ে কিন্তু ট্রেডিং হয় না, তো এগুলো হুদাই লস করিয়েন না। এখানে $100 হলে খুব পারফেক্টলি আপনি ট্রেডিং করতে পারবেন। আর ট্রেডিংয়ের যেমন লাভ তেমন কিন্তু হাই রিস্ক থাকে। সো সাবধানে কিন্তু আপনাকে ট্রেড করতে হবে। তো আমি এখানে 0.5 লট নিলাম আপনাদের দেখানোর জন্য। সরি, আমি 0.2ই নেই। কারণ কিন্তু আমাদের ভিডিও দেখে আবার অনেকে বেশি লট নিয়ে ফেলবে। বেশি লট নিবেন না। তো এই যে আমি 0.02 লট নিয়ে যে কনফার্ম সেলে ক্লিক করলাম। বাস আমার কিন্তু অর্ডারটা এখানে সাকসেসফুলি ওপেন করা হয়ে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অর্ডারটা ওপেন করা হয়ে গেছে ৩,৩৬৭ তো আমি যদি এটা একটু নিচে টান দেই বা ব্যাক যাই, গেলেই এই যে এখানে দেখতে পারবেন আমার কিন্তু একটা ট্রেড এখানে এই যে ওপেন ট্রেডে একটা ট্রেড কিন্তু রানিং চলছে। তো এখন আমি বলছি কি আপনার এন্ট্রিটা নিতে ৩,৩৬৭ সেল করতে বলছি ৩,৩৬৭ তো আপনি তো এখন এইভাবে সেমভাবে এই যে ৩,৩৬৭.283 সেল করছেন। এটা করা যাবে ২-৩ দশমিক, এটা কোনো সমস্যা না। তো আপনি সেল করছেন। তারপর আমি এখানে কি বলছি যে মার্কেট যখন ৩,৩৬৫ আসবে তখন আপনি TP1 হিট করবে। অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে মার্কেট যখন ৩,৩৬৫ আসবে তখন কিন্তু আমরা আমাদের প্রফিটটা কালেক্ট করে নিব, এবং এটা হচ্ছে খুব কম রিস্ক। এই পর্যন্ত মার্কেট অনায়াসই আসবে ইনশাল্লাহ। তো এই পর্যন্ত যদি রাখেন এটা হচ্ছে রিস্ক ফ্রি ট্রেড আর কি। আর যদি আপনি এই পর্যন্ত রাখেন তাহলে হালকা আপনার রিস্ক নিতে হবে। তো আমরা TP1 রাখছি ৩৩৬৫। তো আমি এখন এখানে আসলাম। আসার পর আমি জাস্ট এখানে একটা ক্লিক করব। এই যে এই XAUSD এটা একটা ক্লিক করলে এই যে এরকম অপশন চলে আসবে। টিপি এর পুনরূপ হচ্ছে টেক প্রফিট। তো আমরা টেক প্রফিট এখানে বসাবো কত? ৩৩৬৫। তো আমরা জাস্ট এখান থেকে এভাবে কেটে দেবো। দেওয়ার পর এখান থেকে ৩৩৬৫ দিলাম। দেওয়ার পর আমরা আরেকটা জিনিস বলছি, সেটা হচ্ছে স্টপ লস। স্টপ লস হচ্ছে মার্কেট যদি এখানে যায় বা এসএল সংক্ষেপে, তো স্টপ লস যদি এখানে যায় তাহলে আমাদের ট্রেডটা অটো ক্লোজ হয়ে যাবে। তো আমরা স্টপ লস বলছি ৩৩৭০। এই যে ৩৩৭০ দেওয়ার পরে আমরা জাস্ট এখন কি করব? এই যে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করলে এখন আমরা যদি এইখানে যদি যাই ট্রেডে, তাহলে আমি আপনাদের বুঝাই খুব সুন্দরভাবে। এই যে এখানে যদি আমি আসি, এই যে আমরা এন্ট্রি নিছি কোথায়? এই যে ৩৩৬৭ মার্কেট যদি এখান থেকে ঘুরে ফিরে এই যে আমাদের নিচে আসে ৩৩৬৫ তাহলে কিন্তু আমাদের এটা প্রফিট টার্গেট হিট করবে, এবং এটা যদি না আসে উপর দিকে এই পর্যন্ত যায় তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট করবে, অর্থাৎ আমাদের লস হবে। আশা করি এই বিষয়টা আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। তো এই বিষয়টা যদি না বুঝেন তাহলে ভিডিওটা এইটুক জায়গা আপনি আরও একবার দেখবেন, তাহলে কিন্তু আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন বা বুঝতে পারবেন। আর যদি কোথাও না বুঝেন তাহলে কমেন্ট করবেন, আমি সেইগুলোর টপিক নিয়ে আরও ভিডিও দিতে পারবো। তো এইটা গেল প্রথম বিষয়, কিভাবে আপনারা আমাদের সিগন্যালগুলো নেবেন। তো এখন ধরেন এখানে একটা বাই সিগন্যাল আসছে, আমি আপনাদের দেখাই। তো ধরেন এরকম একটা বাই সিগন্যাল আসছে, এন্ট্রি পয়েন্ট এরকম। তো বাই সিগন্যাল আসলে আপনি কি করবেন? এই যে নিচে দেখতে পাচ্ছেন বাই, এই যে বাই, এই বাই ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি জাস্ট লটটা সিলেক্ট করে নিয়ে এই যে কনফার্ম বাই ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অর্ডারটা ওপেন হয়ে যাবে। যে আমি যদি ব্যাক যাই, এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এই যে আমাদের বাই লট, এই যে এখানে লেখা থাকবে যে কোনটা বাই আর কোনটা সেল। এই যে এটা হচ্ছে সেল আর এটা হচ্ছে বাই। তো তার আগে দেখে যে কিভাবে ট্রেডটা আপনি মনে করেন যে ম্যানুয়ালি ক্লোজ করবেন। তো আমরা যদি চ্যানেলে বলে দিই যে ট্রেডটা ক্লোজ করে নেন, তাহলে এই যে জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে নিচে দেখতে পারবেন যে ক্লোজ অর্ডার, এখানে ক্লিক করলেই কিন্তু ট্রেডটা ক্লোজ হয়ে যাবে। তারপর যে কনফার্ম,
এই যে আমাদের কিন্তু একটা অর্ডার কিন্তু ক্লোজ হয়ে গেল। এই যে ক্লোজে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন $2.68 কিন্তু আমরা লসে ট্রেডটা ক্লোজ করে ফেলছি। তো এটা কিন্তু আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য করতেছি। তো এই যে আমরা সেম ভাবে এই যে বাইয়ে যে ট্রেডটা নিছি, তো বাইয়ে যে এন্ট্রিটা দেওয়া থাকবে ওই এন্ট্রিতে বাই করবেন। করার পর জাস্ট এখানে একটা ক্লিক করে ওই পোস্টে যেভাবে স্টপ লস থাকবে সেই স্টপ লস সিলেক্ট করবেন এবং টেক প্রফিট অথবা টিপি যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো এই যে এখানে ধরেন 3370 ধরলাম, জাস্ট দেখানোর মনে করেন এগুলো দেওয়া আছে, দেওয়ার পরে কনফার্মে ক্লিক করলেই বাস আপনার কিন্তু টিপি এবং এসএল সেট করা হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি লাইনেও না থাকেন, মার্কেট যখন টেক প্রফিট পর্যন্ত যাবে তখন অটো ট্রেড ক্লোজ হবে এবং স্টপ লসে গেলেও ট্রেডটা অটোমেটিকভাবে ক্লোজ হয়ে যাবে। তো আমি আশা করি বুঝাইতে পারতেছি আপনাদের। তো এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, এক্সএনএসে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, কিভাবে ট্রেডিং অ্যাকাউন্ট খুলবেন, তারপরে কিভাবে ডিপোজিট উইথড্র করবেন এবং কিভাবে আপনারা আমাদের সিগন্যালগুলা ফলো করবেন। এখন আমি আপনাদের একটা হিসাব করব। এই যে আমরা যে চ্যানেলে বলি যে এই যে এখানে আজকে বলা হয়েছে যে টোটাল 60 পিপস প্রফিট, অর্থাৎ এখানে কত লাভ হলো, এই পিপসের হিসাবটা কি সেটা আমরা এখন জানবো। তার আগে বলি, এতক্ষণ পর্যন্ত আমি যে আপনাদের প্রসেসগুলো বুঝাইলাম বা অ্যাকাউন্ট খোলা থেকে একবারে শেষ করা পর্যন্ত যে বুঝাইলাম, এখানে যদি আপনারা কোথাও বিন্দু পরিমাণ কোনো না বুঝেন তাহলে আপনারা কি করবেন, কমেন্ট করবেন এই ভিডিওতে যে ভাই আমি এই ভিডিওটা মানে এই জিনিসটা বা এই অপশনটা আমি বুঝতে পারিনি, দরকার হলে আমি আপনাদের আরও একটা ভিডিও দিয়ে সেই বিষয়গুলো বুঝাই দিব। আর অবশ্যই এটা কিন্তু আমাদের পাবলিক চ্যানেল টেলিগ্রামের ট্রেড এক্সপ্লোরার, তো এই চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। এখানে আমরা ডেইলি ফ্রিতে আপনাদের একটা করে সিগন্যাল দিয়ে থাকি, একটা করে। আর যারা আমাদের ভিআইপি প্রিমিয়াম সিগন্যাল গ্রুপে জয়েন করতে চান তারা আমাদের এখানে আইডি দেওয়া থাকবে এবং সামনে বিস্তারিত ডিটেলস বলা থাকবে এই টেলিগ্রাম চ্যানেলের পোস্টই, সেখান থেকে জেনে জয়েন করবেন। এই যে আমাদের কিন্তু সাপোর্ট আইডি, এই ট্রেড এক্সপ্লোরারে ক্লিক করে এখানেই কিন্তু আমরা এর ভিতরেই, এই বক্সের ভিতরেই কিন্তু আমরা আমাদের একটা টেলিগ্রাম আইডি এখানে দিয়ে দিব যাতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু খুব শীঘ্রই দেওয়া হবে। আর আশা করি এতক্ষণ পর্যন্ত আপনারা সম্পূর্ণ প্রসেস বুঝতে পারছেন। আবারও বলতেছি, না বুঝলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর এখন আমরা চলে যাব ওই যে পিপসের হিসাবে, যেমন এখানে বলা হয়েছে টোটাল 60 পিপস প্রফিট, তারপরে এই যে 30 পিপস প্রফিট, এর মানেটা আসলে কি আমরা এখন সেই বিষয়ে জানবো। তো ভিউয়ার্স, এই পিপসের হিসাবটা আমরা এখন জানবো। এটা কিন্তু এক একটা পেয়ারে এক এক রকম হিসাব হয়। তো আমি আপনাদের এক্সএইউ, ইউএসডি লট সাইজ ভার্সেস পিপ ভার্সেস প্রফিট এই জিনিসটা শিখাবো। অর্থাৎ আপনি কত লট নিলে কত প্রফিট হবে সেই বিষয়গুলা। তো এখানে আমি একটা চার্ট রেডি করেছি আপনাদের জন্য। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ডান পাশের সাইডে রয়েছে লট সাইজ। এখানে আমরা কি রাখছি, লট সাইজ। তো ১ মিনিট, এটা আমি রাখি এখানে। তো এখানে আমরা রাখছি লট সাইজ, তারপর পিপস, প্রফিট এবং প্রফিট 10 পিপস। অর্থাৎ আপনি যদি এখানে এই যে 0.01 লট বা ভলিউম যেটা আমি দেখালাম, 0.01 লটে যদি আপনি এখানে 1 পিপস লাভ করেন তাহলে আপনার প্রফিট হবে 0.10 সেন্ট, এবং আপনি যদি 10 পিপস প্রফিট করেন তাহলে আপনার প্রফিট হবে $1। তো তার আগে আরেকটা জিনিস আমি আপনাদের বলতে ভুলে গেছি, সেটা আমি দেখাই আপনাদের। ১ মিনিট। তো ভিউয়ার্স, মানে প্রথমেই আমরা বুঝবো যে আমাদের কত পিপস প্রফিট হইলো, এটা আমরা কিভাবে বুঝবো। তো মনে করেন এই ইউএসডিটির ক্ষেত্রে, তো আমি ইউএসডিটির ক্ষেত্রে এখানে জাস্ট লিখি। তো মনে করেন এই যে এখানে XAU, অর্থাৎ এটা হচ্ছে আমাদের গোল্ডের চার্ট আর কি। তো ইউএসডিটির ক্ষেত্রে ধরেন আমরা লাস্টে জাস্ট দশমিকের পর একটা নিব। দশমিকের পর আমরা একটা সংখ্যা নিয়ে আমরা পিপসের হিসাব করবো। তো ধরেন বর্তমানে গোল্ডের দাম রয়েছে ৩,৩০১ পিপস। তো ভিউয়ার্স এখানে হচ্ছে না, একটু ওয়েট এ মিনিট, আমি এটা একটু ঠিক করে নিই। তো ভিউয়ার্স, এই যে একটা অপশন পেয়ে গেছি যেখানে আপনাদের বোঝানো যাবে কোনোভাবে সুন্দরভাবে। আপনারা ভিডিও জাস্ট মনোযোগ দিয়ে দেখবেন। তো বর্তমানে ধরেন গোল্ডের প্রাইস রয়েছে ৩,০০০, ধরেন একটা ধরলাম ৩,৫০০ পিপস, 0.00 কিন্তু থাকবে। তো ধরেন গোল্ডের প্রাইস বর্তমানে রয়েছে কত, ৩,৫০০.00। তো
এইখানে যদি মনে করেন আপনি এন্ট্রি নেন, সেটা বাই হোক অথবা সেল, এখানে ধরেন আপনি এন্ট্রি নিলেন, তারপরে মার্কেটটা আসলো এখন কত, ধরেন আপনি বাই করছেন, তো মার্কেটটা এখন আসলো ৩,৫০০.১১০। যদি এইরকম আসে তাহলে এখানে আপনার পিপস হবে, এখানে আপনি কত পিপস পাবেন, তাহলে এখানে আপনি পাবেন, এখানে আপনার পিপস হবে 1 পিপস। আশা করি বুঝতে পারছেন। এই যে ৩৫০০ যখন গোল্ডের প্রাইস ছিল, যেটা যখন আপনি বাই করছেন, তখন এটা যদি ৩৫০.১০ তে আসে, তাহলে আপনার এখানে পিপস হবে একটা। এখন সেমভাবেও এখানে যদি এখন ৩৫০.২ আসে, তাহলে এখানেও আপনার পিপস হবে, এখানে যদি দেখে তাহলে এখানে আপনার কয় পিপস হবে? ২ পিপস। এখানে সেমভাবেও এখন যদি মার্কেট ৩৫০.৩ আসে, তাহলে এখানে পিপস হবে কত? 3 পিপস। ঠিক আছে? এবং বুঝতে পারছেন। তো সেমভাবে এখন ধরেন আমি আপনাদের এটা একটা কুইজ সিস্টেম রাখলাম। তো এটার উত্তরটা আপনারা কমেন্ট করে জানাবেন। মার্কেট আছে ৩৫০.১ এ। তো এখন এটার অ্যান্সারটা কত হবে? এটা কত পিপস হবে? এটা আপনারা কমেন্ট করে জানান দেখি। তো আশা করি কমেন্ট করে জানিয়ে ফেলেছেন। যদি জেনে না ফেলেন তাহলে এখন বলি। তো ধরেন এখন মার্কেট আমাদের চলে আসছে কত? সরি ৩৫০১ এ চলে আসছে। 0.00। তাহলে এখানে কত পিপস হবে জানেন? এটা হবে আ 10 পিপস। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ এই যে এখানে লাস্টের যে সংখ্যাটা, লাস্টের যেটা প্রতিটা সংখ্যা সমান হচ্ছে ১০ পিপস। আর এখানে দশমিকের পর যেটা সংখ্যা থাকবে সেটা সমান হচ্ছে ১ পিপস। আশা করি বুঝতে পারছেন। তো এখন মনে করেন যে ৩৫০০ যখন প্রাইস ছিল, তখন আপনি ট্রেড নিছেন এবং ট্রেডটা আপনি ক্লোজ করছেন ৩৫০০, ধরেন ৩৫০০ কত দেয়া যায়? ধরেন ৩৫০৭ এ ৭.00 হয়ে গেছে। তাহলে এখানে কত হবে? কত পিপস হবে? এখানে হবে ৭০ পিপস। ৭০ পিপস হবে। আশা করি এই পিপসের হিসাবটা বুঝতে পারছেন। অর্থাৎ আমি যদি এখান থেকে দেখাই, একটা আমি এলিমেন্ট নেই। তো এখান থেকে যদি আমি দেখাই, এই যে ১ম এ আপনি ধরেন এন্ট্রি নিয়েছেন ৩৫০০ তে। ৩৫০০ পরের যে একটা সংখ্যা থাকবে, এই যে ৩৫০০ এন্ট্রি নেওয়ার পর যদি ৩৫১০ হয়, তাহলে এটা হবে ১ পিপস এবং ৩৫০০.২ হলে হবে ২ পিপস, ৩৫০০.৩ হলে হবে ৩ পিপস এবং পুরা একটা সংখ্যা ৩৫০০ থেকে ৩৫০১ হলে হবে ১০ পিপস এবং সেমভাবে ৩৫০০ থেকে যদি ৩৫৫০ যায় তাহলে হবে 50 পিপস। সরি ৩৫০০ থেকে ৩৫০৫ গেলে হবে 50 পিপস। সেমভাবে ৩৫০০ থেকে ৩৫০৭ গেলে হবে ৭০ পিপস। সেমভাবে ৩৫০০ থেকে যদি ৩৫১০ যায় তাহলে হবে কত পিপস? 100 পিপস। এখন সেলের ক্ষেত্রেও সেম প্রসেস। ধরেন সেল বর্তমানে গোল্ডের প্রাইস রয়েছে ৩২০০, ধরলাম একটা উল্টাপাল্টা হিসাব দেই এবার, হ্যাঁ? ৩২৯২.০০ গোল্ডের প্রাইস রয়েছে। এই সময় আপনি সেল করলেন এবং মার্কেট চলে আসলো ৩২৯১ এ। ৯১.০০ তে, তাহলে এখানে প্রফিট হবে কত পিপস? সেম ভাবে এখানে প্রফিট হবে 10 পিপস। তো এইভাবেই কিন্তু পিপসের হিসাবটা হয়। তো এখন আমি ওই চার্টটায় চলে যাই। তো এই চার্টটাতে আমি সুন্দরভাবে সাজায় রাখছি। তো আমি যদি এখন আবার ১ম থেকে আপনাদের দেখাই, এই যে লট সাইজ আপনি যদি 0.01 লট নেন এবং ১ পিপস যদি মার্কেট মুভ করে, তাহলে আপনি প্রতি পিপসে প্রফিট পাবেন 0.10 সেন্ট এবং 10 পিপসে আপনি প্রফিট পাবেন $1। সেমভাবেও আপনি যদি লট সাইজ 0.02 নেন এবং ১ পিপস মার্কেট মুভ করে, তাহলে এখানে আপনি প্রফিট পাবেন 0.20 পিপস, মানে $0.20 পার পিপসে এবং এখান থেকে ১০ পিপসে আপনার প্রফিট হবে $2। আর আমরা কিন্তু প্রত্যেকটা সিগন্যালেই প্রায় ২০-৩০ পিপসের উপরে প্রফিট করে থাকি। তারপরে সেমভাবে আপনি যদি 0.03 লট নেন, আর পিপস যদি ১ পিপস যদি আপনি মার্কেট মুভ করে এবং এখান থেকে আপনার প্রফিট হবে 0.30 সেন্ট এবং ১০ পিপস সমান $3। আর এখানে খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু লসের ক্ষেত্রেও প্রযোজ্য। মনে করেন আপনি 0.02 লটে একটা ট্রেড নিছেন, সেটা আপনার মার্কেট বাইয়ে নিছেন এবং উপরে যে মার্কেট না যেয়ে নিচে চলে আসছে 10 পিপস বা 1 পিপস, তাহলে আপনার লস হবে 0.20 সেন্ট এবং আপনার 10 পিপস যদি মার্কেট নিচে আসে বা স্টপ লস হিট করে, তাহলে কিন্তু আপনার সেম লসটাও হবে। তো এইভাবে এখানে সমস্ত চার্ট দেওয়া রয়েছে এবং 0.03 যদি নেন, তারপর 0.10 যদি নেন,
তাহলে আপনি পার পিপসে প্রফিট পাবেন $1 এবং 10 পিপস মার্কেট মুভ করলে 10 ডলার কিন্তু আপনার প্রফিট হবে। এই চার্টটাই কিন্তু খুব সুন্দরভাবে দেয়া আছে। আপনারা চাইলে এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনি হিসাবগুলা রাখতে পারেন আপনার গ্যালারিতে সেভ করে। অলরাইট ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে ফরেক্স ট্রেডিংয়ের জন্য এক্সএনএসে অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, ডিপোজিট কিভাবে করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে ট্রেডিং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে কিভাবে আপনারা আমাদের সিগন্যাল ফলো করবেন এবং পিপস এবং লটের যে হিসাবটা সেটা আশা করি আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারছেন। তো প্রায় ভিডিওটা 30 থেকে 40 মিনিটের উপরে হয়ে গেছে। তো এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি একবার মনোযোগ দিয়ে দেখেন এবং কোথাও যদি কোনো না বুঝেন তাহলে আপনি ট্রাই করবেন ভিডিওটা আরও একবার দেখার। তারপর যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। আর খুব শীঘ্রই আমাদের প্রিমিয়াম সিগন্যালের ব্যাচ চালু হবে। এছাড়াও আমরা সামনে আমাদের প্ল্যান রয়েছে, আমরা কোর্স চালু করব যেখানে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে অথবা হালকা কিছু পেমেন্ট নিয়ে আমরা আপনাদের কোর্স শিখাবো বা ফরেক্স ট্রেডিং শিখাবো। খুবই কিন্তু কম পয়সায় আর কি আমরা শিখাবো। তো আশা করি আজকের ভিডিওতে আপনারা এই প্রসেস সম্পর্কে সম্পূর্ণ প্রসেসটা একবারে পানির মতো বুঝতে পারছেন। একবারে খুব সহজ এবং খুব সুন্দর ভাষায় আমি যতটুকু পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন খুব ক্লিয়ারভাবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর যারা এখন পর্যন্ত আমাদের এই যে ট্রেড এক্সপ্লোরার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি তারা অবশ্যই দ্রুত এখানে জয়েন হয়ে নিন। এর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর অবশ্যই আপনারা আমাদের রেফার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, তাহলে আপনার অ্যাকাউন্টের যে কোনো সমস্যা হলে আমরা সমাধান করে দেওয়ার ট্রাই করব। তো আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের আজকের এই ভিডিওতে একটা লাইক দিননি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আর আজকের ভিডিওটা সবচেয়ে বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে। তো এ বলেই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।